চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর ভারী বৃষ্টি থাকতে পারে, কমলা সতর্কতা কিন্তু কিছু কিছু জেলায় জারি করা রয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে, এবং মৌসুম ভবনও কিন্তু বলছে বৃষ্টি থাকবে। তবে আজ রাত্রির থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ভারী বৃষ্টি ছিল এবং ক্রমশ কিন্তু এখনও কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে। তবে আগামী 12 ঘন্টার মধ্যে কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তো সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী 12 ঘন্টার মধ্যে এপাশে কিন্তু হুগলি এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এবং নদিয়া, তারই সাথে যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া ও এপাশে কিন্তু ঝাড়গ্রামের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকবে। বাদবাকি জায়গাগুলিতে কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী 12 ঘন্টার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। এবং 20 তারিখের দিকে যদি আমরা দেখি 20 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা কিন্তু এপাশে ভারী বৃষ্টি থাকতে পারে মুর্শিদাবাদের ওপর, পূর্ব বর্ধমানের ওপর, বীরভূমের ওপর এবং এপাশে বাঁকুড়া, পুরুলিয়ার ওপর এবং এপাশে কিন্তু নদিয়ার ওপর দেখা যাচ্ছে, এপাশে হুগলির ওপর কিছু জায়গায় বৃষ্টি থাকবে। তবে হুগলির ওপর, কলকাতার ওপর, উত্তর 24 পরগনার ওপর খুব একটা বেশি বৃষ্টি থাকবে না। এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি নেই। এবং এপাশে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে তাহলে কিন্তু ঝাড়গ্রামের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর, নামখানা এই সাইডটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, হলদিবাড়ির সাইডেও ভারী বৃষ্টি থাকবে। এপাশে কিন্তু সুন্দরবনের দিকে খুব একটা বেশি বৃষ্টি থাকবে না আগামীকাল 20 তারিখের দিকে। এবং 21 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কোনো বৃষ্টির তেমন একটা সম্ভাবনা কিন্তু নেই এপাশে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। তবে বাংলাদেশের ওপর কিন্তু বৃষ্টি থাকবে, আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ 21 তারিখ কিন্তু একদম শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি 22 তারিখের দিকে দেখা যাচ্ছে আবারও ভারী বৃষ্টি কিন্তু থাকছে। 22 তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গের প্রতিটা জেলা জুড়ে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। তবে এপাশে কিন্তু যদি আমরা দেখি ঝাড়গ্রামের দিকে একটু বৃষ্টির পরিমাণটা কম থাকতে পারে। এবং ক্রমশ যদি আমরা 23 তারিখের দিকে দেখি 23 তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে এপাশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং 24 তারিখের দিকেও ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে, টানা 3 দিন ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে 23, 24, 25। তবে উইন্ডের আপডেটে কিন্তু আমরা 22 তারিখ থেকে 25 তারিখ অবধি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে। মোটামুটি আমরা 22 তারিখ থেকে যদি দেখি আগামী 4 দিন অর্থাৎ মোটামুটি কিন্তু প্রায় 26 তারিখ অবধি কতটা বৃষ্টি কোথায় কোথায় হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে দক্ষিণ 24 পরগনার ওপর বৃষ্টি থাকছে মোটামুটি 70 থেকে 80 মিলিমিটার। গঙ্গাসাগর সাইডে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় 80 থেকে 90 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনার কাছে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে প্রায় 80 থেকে 90 মিলিমিটার। হুগলির দিকেও একই পরিস্থিতি থাকছে এবং নদিয়ার দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বাড়ছে, প্রায় কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 125 থেকে 30 মিলিমিটার বৃষ্টি কিন্তু এপাশে থাকছে প্রায় 22 তারিখ থেকে পরের 4 দিনে। এবং এপাশে কিন্তু কাটোয়ার দিকে যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের দিকে তাহলে কিন্তু প্রায় 90 থেকে 100 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে মুর্শিদাবাদের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং বীরভূমের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকবে প্রায় কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি। এবং এপাশে কিন্তু খড়গপুর, ঝাড়গ্রামের দিকে খড়গপুরের দিকে ভারী বৃষ্টি থাকলেও ঝাড়গ্রামের দিকে কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে না, যেটা কিন্তু 22 তারিখ থেকে পরের 4 দিনে। এবং 22 তারিখ থেকে পরের 4 দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ জুড়ে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকবে, বিশেষ করে কিন্তু ঢাকার এপাশে যদি আমরা দেখি দক্ষিণ পশ্চিম ভাগ, দক্ষিণ ভাগ এবং দক্ষিণ পূর্ব ভাগের দিকে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় 70 থেকে 80 মিলিমিটারের কাছাকাছি, কোনো কোনো জায়গায় কিন্তু 30 থেকে 50 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে যদি আমরা দেখি ঢাকার উত্তর পূর্ব ভাগ এবং উত্তর পশ্চিম ভাগ এবং উত্তর ভাগের দিকে তাহলে কিন্তু ময়মনসিংহ, সিলেট, কলাই, রাজশাহী ও রংপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 150 মিলিমিটারের উপর বৃষ্টি থাকবে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু বাংলাদেশের ওপর থাকছে উত্তর পূর্ব ভাগে। এবং আলিপুরদুয়ার, কোচবিহার আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে শিলিগুড়ি অবধি, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। জলপাইগুড়ির দিকে কিন্তু দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি মালদার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, 120 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে যদি দেখি মোটামুটি তারপরে আবার নতুন নিম্নচাপের জেরে কতটা বৃষ্টি থাকতে পারে 26 তারিখের পর থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু 27 তারিখ থেকে পরের 4 দিন অর্থাৎ 31 তারিখের দিকে যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে তাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর
খুব একটা বেশি বৃষ্টি থাকছে না, প্রায় 30 থেকে 40 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কিন্তু সারা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু প্রায় বৃষ্টি থাকছে মোটামুটি প্রায় 70 থেকে 80 মিলিমিটার, কোনো কোনো জায়গায় কিন্তু 40 থেকে 50 মিলিমিটারের কাছাকাছি। এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে কিন্তু প্রায় 60 থেকে 70 মিলিমিটার। সিলেটের সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকবে মেঘালয়ের সংলগ্ন জায়গা জুড়ে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ আগামী দুদিনে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে নেই। তবে তারপরে 22 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু আবারও একটু বৃষ্টির পরিমাণ কমে আসছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল, তবে সেটাতে পরিবর্তন ঘটার একমাত্র কারণ হচ্ছে দক্ষিণবঙ্গে যে আসছে নিম্নচাপটি, বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপটি কিন্তু এবার দেখা যাচ্ছে ওড়িশার ওপর দিয়ে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ওপর এবং বাংলাদেশের ওপর বৃষ্টি থাকলেও এবং বায়ুর ঝাপটা থাকলেও কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম পুরো দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ক্রস করছিল, এবার কিন্তু দেখা যাচ্ছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু এই নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাচ্ছে, যার জন্য কিন্তু এই দিকটাতে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে। তবে এবার কিন্তু বায়ুর গাস্টিংয়ের পরিমাণ একটু বেশি থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বায়ুর গাস্টিং বেশি থাকবে, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু গাস্টিং বেশি থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু গাস্টিং থাকবে মোটামুটি 30 তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু গাস্টিং থাকছে প্রায় 40 থেকে 50 কিলোমিটারের কাছাকাছি। এবং 29 তারিখের দিকেও কিন্তু গাস্টিং থাকবে, বায়ুর ঝাপটা থাকবে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 29, 30 ও 1 তারিখের দিকে যদি দেখি, 1 তারিখের দিকেও কিন্তু বায়ুর ঝাপটা থাকছে, তার সাথে বৃষ্টিপাত থাকবে। এবং মোটামুটি আমরা 31 তারিখ অবধি আমরা যে 1 তারিখ অবধি যে আপডেট পেয়েছি তাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কোনো কোনো জায়গায় 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টি, কোনো কোনো জায়গায় কিন্তু 70 থেকে 80 মিলিমিটার, কোনো কোনো জায়গায় কিন্তু 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকবে। অর্থাৎ সব জায়গায় কিন্তু খুব একটা বেশি বৃষ্টি থাকবে না। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় 150 মিলিমিটারের মতো বৃষ্টি ছিল, আজ কিন্তু সেই বৃষ্টিতে পরিবর্তন ঘটেছে। এখনও কিন্তু হাতে অনেকদিন সময় আছে, আবারও কিন্তু নিম্নচাপটি অভিমুখ বদল করতে পারে, অর্থাৎ নিম্নচাপটির দিক পরিবর্তন করতে পারে, যার জেরে কিন্তু আবারও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে আজকের আপডেটে কিন্তু একটু পরিবর্তন থাকছে, যা পরিবর্তন থাকছে সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।